পঞ্চায়েত কার্যালয়ে আসছে না পঞ্চায়েত প্রধান, পরিষেবা পাচ্ছে না গ্রামের মানুষ, অভিযোগ স্থানীয়দের। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া ২ গ্রাম পঞ্চায়েতটি এখনও তৃণমূলের দখলে, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে আসছে না পঞ্চায়েত প্রধান উমাশঙ্কর চৌধুরী। এমনই অভিযোগ স্থানীয়দের, যার ফলে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। এতেই ক্ষিপ্ত এই গ্রামের মানুষজন। দেখা গেল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধানের সন্ধানে লাগানো হয়েছে পোস্টার। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে ওই গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি পঞ্চায়েত সদস্য অভিজিৎ গড়াই বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান অনেক দুর্নীতি করেছেন। এর মধ্যে বর্তমানে ওই প্রধান কার্যালয়ে না আসায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। তাই আমরা চাই প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হোক এবং পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতে আসুক, কাজকর্ম আগের মতোই স্বাভাবিক নিয়মে চলুক। গ্রাম পঞ্চায়েত সদস্য আরও জানান, গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে না আসায় সমস্যায় পড়ছেন বহু মানুষ, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। তিনি আরও বলেন, তবে এ বিষয়ে আমরা দীর্ঘ প্রচেষ্টার পর প্রধানকে ফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি অসুস্থ, তাই তিনি গ্রাম পঞ্চায়েতে আসতে পারেননি। তবে সামনের সপ্তাহ থেকে তিনি গ্রাম পঞ্চায়েতে আবারও আসবেন। গ্রামবাসী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য কী জানাচ্ছেন শুনে নেব। নমস্কার, রিপোর্ট ও সংবাদপত্রে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন মহকুমা টিভি ঘাটাল। পোস্টার দিয়েছি। পোস্টার দেওয়ার কারণটা একটাই, আমাদের পঞ্চায়েত প্রধানকে আমরা 6 মাস যাবত দেখতে পাইনি আমাদের পঞ্চায়েতে। এবং দীর্ঘদিন ধরে আমাদের যে এই রামকৃষ্ণপুর টু তাতারপুর যে একটা রাস্তা আছে, ওই রাস্তা আমাদের কোনো রকম সুরাহ পায়নি। এমনকি সেখানে মাছ ছাড়া চলবে, সে এত বড় বড় গর্ত হয়েছে, সে গর্ততে কোনো রকম একটা মানে কি বলবো মোরাম সুদ্ধন দেয়নি। এবং আমরা সমস্ত রকম কাজ করাতে আসছি পঞ্চায়েতে, তখন পঞ্চায়েতের প্রধান বেশিরভাগ সময় থাকেনি। যখন আমরা প্রধানকে ডাকা হয় ফোন করে, তার কোনো সুরাহ পাওয়া যায়নি এবং দীর্ঘক্ষণ এসে আমাদেরকে অপেক্ষা করতে হয়। আর ওনার এসে 3টার সময় এসে এসি রুমে বসে থাকে, তার মন অনুযায়ী ইচ্ছা মতো যা খুশি করে চলেছে। তাই আমরা একটা পোস্টার দিয়েছি, যাতে আপনাদেরকে সাথে পাই, এর একটা সুরাহ পাই আমরা। কারণ পাবলিক আমরা প্রতিদিন কত অপেক্ষা করব, দীর্ঘ কয়েক বছর আমরা করে এসছি। আমরা যেহেতু নতুন একটা আমাদের পার্টি ঘুরেছে, সেহেতু পাবলিক কি চায়, একটা ভালো পরিষেবা চায়, সে পরিষেবাটাই আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা পোস্টারটা দিয়েছি। তো আমরা চাই যেন আগের পরিস্থিতি আবার ফিরে আসুক, মানে আবার কাজকর্ম একই জায়গায় আসুক। এই জন্য আমরা পোস্টারটা দিয়েছি। আমার নাম সুশোভন পাত্র। প্রতিটা মানুষের এসছে যাচ্ছে, আমরা তো সামনে করে দেখতে পাচ্ছি মানুষ আসছে যাচ্ছে, কিন্তু এর তো সুহারা চাই, কোনো কিছুই না। প্রধান করে এই এসি রুমে তার সঙ্গীদিকে নিয়ে সে বসে থাকে, মানুষের কাজ করেনি। আর চা দোকানে বিল করেছে, প্রতিদিন 400-500 টাকা করে চা দোকানে বিল হয় তার। অথচ একটা টিউবওয়েল বাগাতে গেলে তারা একজোড়া ব্যাকেটে পয়সা দিতে পারে না, গেলে তার সময় নেই বাবু। হ্যাঁ, পোস্টার দেওয়া আছে, আমিও দেখলাম। সেটা পোস্টার দেখে আমরা 4 জন বিজেপির পঞ্চায়েত সদস্য আছি, আমরা এসেছি গ্রামবাসীর কাছে, জনসাধারণের সঙ্গে কথা বললাম। তাদের সঙ্গে যে কি ব্যাপার কথা বলে জানা গেল যে এই অঞ্চলে প্রচুর দুর্নীতি হয়েছে, মানুষের কাজকর্ম হয়নি। মানে আমাদের যে পঞ্চায়েত প্রধান তিনি দীর্ঘদিন আসেনি, আবার নির্বাচনের পরও এখনো অবধি আসেনি। তাই ওনারা পোস্টার দিয়েছে। ঠিক আছে, আমার প্রশাসনের কাছে অনুরোধ, যেমন দ্রুত পঞ্চায়েত প্রধান আসে, যেমন কাজ ভালোভাবে হয়, এটাই আমার অনুরোধ। আর এই অঞ্চলে প্রচুর দুর্নীতি হয়েছে, তার যেমন তদন্ত ভালোভাবে হয় 100%, সেটা আমরা আশা রাখি।